আজ জ্যৈষ্ঠ মাসের প্রথম মঙ্গলবার। জ্যৈষ্ঠ মাসে সকলেই জয় মঙ্গলবার ব্রত করে। মা মঙ্গলময়ের কাছে আমার প্রার্থনা, দেশের মঙ্গল করো, দশের মঙ্গল করো, তার সঙ্গে আমার মঙ্গল করো। মা মঙ্গলচণ্ডীর ব্রত ঘরে ঘরে সব মেয়েরাই করে, তাই আমরা মঙ্গলচণ্ডীর ব্রত করছি। তার সঙ্গে সবাই একটু করে শুনুন। মা মঙ্গলময়ীর কাছে প্রার্থনা, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর সবার মঙ্গল হোক। ব্রত পড়ছে আমার বৌমা, শুনুন। জ্যৈষ্ঠ মাস জয় মঙ্গলবারের ব্রত। ব্রতের ফল। এই ব্রত পালনে নারীগণের মনের সকল কামনা পূর্ণ হয়। ব্রতকথা। কৈলাসে পার্বতী একদিন পদ্মাকে বললেন, পদ্মা, মর্তলোকে আমরা পূজা প্রচার করতে যাব। পদ্মা বললে, মা, কী প্রকারে যাবেন? পার্বতী বললেন, নরলোকে গিয়ে আমি বৃদ্ধা ব্রাহ্মণীর বেশে পূজা প্রচার করব। এই বলে তিনি বৃদ্ধা ব্রাহ্মণীর বেশ ধরে মর্তে চললেন। দেখতে দেখতে ধনপতি সওদাগরের বাড়ির দরজায় উপস্থিত। দুটি ভিক্ষা দাও মা বলে তিনি হাঁক দিলেন। সেই কণ্ঠস্বর শুনে গৃহিণী লীলাবতী ভিক্ষা দিতে উদ্যত হল। অমনি পার্বতী বললেন, মা, তোমার কটি ছেলে মেয়ে? লীলাবতী বললেন, আমার 7টি মেয়ে, ছেলে হয়নি। পার্বতী বললেন, ছেলে হয়নি? তবে তো মা, তোমার হাতে ভিক্ষা লওয়া হয় না, বরং কন্যা আটকুড়ির হাতে ভিক্ষা লওয়া যায়, কিন্তু ছেলে আটকুড়ির হাতে ভিক্ষা লওয়া যায় না। তখন লীলাবতী বললেন, মা গো, ভিক্ষা না নিয়ে যদি যাও তাহলে গৃহীর অকল্যাণ হবে। আমার এমনিই পোড়া কপাল যে একটি ছেলে হলো না, তাই বলছি মা, সব মা মঙ্গলময়ীর ইচ্ছা। পার্বতী বললেন, আমি তোমায় একটি ফুল দিচ্ছি। জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষে জয় মঙ্গলবারের ব্রত করো আর এই ফুলটি ধুয়ে জল খেও, তোমার একটি ছেলে হবে। এই ব্রতে ফলার খাবে। ফুলটি দিয়ে পার্বতী অদৃশ্য হলেন। দেখতে দেখতে বছর ঘুরে এলো। সেদিন জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের শুভ মঙ্গলবার লীলাবতী পুত্র সন্তান প্রসব করলে। তার নাম রাখলে জয়দেব। এবার পার্বতী ব্রাহ্মণীর বেশ ধরে নীলাম্বর বেনের বাড়িতে গিয়ে উপস্থিত হয়ে হাঁক পারলেন। বেনে গৃহিণী কলাবতী ভিক্ষা দিতে গেলেন। অমনি পার্বতী বললেন, বাছা, তোমার কটি ছেলে মেয়ে? কলাবতী বললেন, আমার 7টি ছেলে, মেয়ে হয়নি। পার্বতী বললে, মেয়ে হয়নি? তবে তো বাছা তোমার হাতে ভিক্ষা লওয়া যায় না, বরং ছেলে আটকুড়ির হাতে ভিক্ষা লওয়া যায়। মেয়ে আটকুড়ির হাতে ভিক্ষা নিতে পারি না। কলাবতী অমনি তার পা দুটো ধরে বললেন, মা, আপনি আমায় ক্ষমা করুন। মা দুর্গা ঝুলি থেকে একটি ফুল নিয়ে কলাবতীর হাতে দিয়ে বললেন, বাছা, এই ফুলটি ধুয়ে জলপান করলেই মেয়ে হবে। ফুলটি দিয়ে মা দুর্গা অদৃশ্য হলেন। কলাবতী শুভক্ষণে ফুল ধুয়ে জল খেতেই তার গর্ভ হলো। যথাকালে গর্ভ পূর্ণ হতেই একটি কন্যা প্রসব করলেন, আর কন্যার নাম রাখলেন জয়াবতী। কিছুদিন পরে উভয়ে বড় হতে খুব ঘটা করে জয়দেব ও জয়াবতীর বিয়ে হয়ে গেল। বাসর ঘরে জয়াবতীর কাপড়ের খুঁট খুলে গদ বের করে যখন গিলছে, তখন জয়দেব বললে, ও কী করলে? তুক করলে না তাক করলে? জয়াবতী বললে, তুকও করিনি আর তাকও করিনি, আর জয় মঙ্গলবারের ব্রত, তাই এখন গদ গিললুম। জয়দেব বললে, এ ব্রতের ফল কি? জয়াবতী বললে, এ ব্রতের ফল অনন্ত। সকালবেলা বরকনে বিদায় হবে। নীলাম্বর বেনের মেয়েকে পা থেকে মাথা পর্যন্ত গহনায় মুড়ে দিয়েছে। জয়দেব বাপকে বললে, বাবা, আমি আলাদা ডিঙি করে বউ নিয়ে যাব। তাই হলো। ডিঙি চলছে এমন সময় জয়দেব জয়াবতীকে বললে, দেখো, এখানে বড় ডাকাতের ভয়, তোমার গহনাগুলো খুলে আমাকে দাও। জয়াবতী গহনাগুলো খুলে দিলে। জয়দেব গহনাগুলো একটি পুটুলি বেঁধে জলে ফেলে দিলে। অমনি একটা রাঘব বোয়াল পুটুলিটি গিলে ফেললে। কিছু পরে ডিঙি ঘাটে এসে লাগলো। কিছুকাল পরে মা মঙ্গলচণ্ডীর কৃপায় জয়াবতী একটি পুত্র সন্তান প্রসব করলে। ধনপতি নাতির নাম রাখলেন সুকান্ত। জয়াবতী স্নান করতে গেছে, সেই ফাঁকে জয়দেব সুকান্তকে নিয়ে পাঁচুটের পনের ভিতর রেখে দিয়ে এলো। জয়াবতী স্নান করে ঘরে আসতেই মা মঙ্গলচণ্ডী জয়াবতীর কোলে ছেলে দিয়ে অদৃশ্য হলেন।
জয়দেব দেখলে ঘরে ছেলে শুইয়েই জয়াবতী বাইরে তেল মাখছে। সে পা টিপে টিপে ভেতরে গিয়ে ছেলেকে কাপড়ে জড়িয়ে পুকুরের পাঁকে পুঁতে এলো। জয়াবতী পুকুরে স্নান করে উপরে উঠবার সময় দেখলে ছেলে তার আঁচল ধরে উপরে উঠছে। জয়াবতী ছেলেকে কোলে নিয়ে ঘরে এলো। জয়দেব খাড়া দিয়ে ছেলেকে কেটে ফেললে, আর জয়াবতী মা মঙ্গলচণ্ডীকে স্মরণ করে ছেলে যেমনি কোলে নিলে অমনি ছেলে হেসে উঠল। তাই দেখে জয়দেব বললে, জয়াবতী, তোমার ব্রতের সবগুলো তো ঠিক হলো, কিন্তু একটা তো হলো না। জয়াবতী বললে, সময় হলেই হবে। কিছুকাল পরে সেই দেশে রাজা মারা গেলেন। রাজহস্তি রাজা খুঁজতে বেরুলো। ঘুরতে ঘুরতে জয়দেবকে সামনে পেয়ে শুঁড়ে করে পিঠে তুলে নিয়ে রাজ সিংহাসনে বসিয়ে দিলে। জয়দেব রাজা আর জয়াবতী রানী হলো। তখন দুজনে মা মঙ্গলচণ্ডীর পূজা চারিদিকে প্রচার করতে লাগলো। অথ জয় মঙ্গলচণ্ডীর ব্রত সমাপ্ত। জয় মা মঙ্গলচণ্ডী।